সবারই শ্রদ্ধার নেত্রী, ভালোবাসার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি উপলক্ষে আজকে আমরা দোয়া মাহফিল করতে চাই। সেই দোয়া মাহফিলে উপস্থিত আমাদের মোহাম্মদ আলী সাহেবের সমর্থক সবার সালাম আসসালাম। আসলে বেগম জিয়া এত উপরের নেত্রী আর আমি এত নিচের কর্মী, তার সাথে আমার খুব একটা স্মৃতি থাকার কথা না, কিন্তু ভাগ্যচক্রে একটা স্মৃতি বেগম জিয়ার সাথে আছে। সেটা হলো উনি আপসীন নেত্রী ঘোষিত হলো যে প্রোগ্রামটা নিয়ে আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রোগ্রামে একটা ভলেন্টিয়ার হিসাবে কাজ করা। ৮৬ শেখ হাসিনা চিটাগাং গেলেন জনসভা করার জন্য যুগপৎ আন্দোলন চলছে। আমরা মধুপুর সংগ্রাম পরিষদের আমি একজন সর্বকনিষ্ঠ সদস্য। ওই শেখ হাসিনার মিটিংয়ে একসাথে গুলি চালা ২০ কি ২৫ জন লোক মারা যায়। শেখ হাসিনা চিটাগাং থেকে ঢাকায় আসার পরে বেগম জিয়াকে অনুরোধ করল যে এর একটা প্রতিবাদ আমরা করতে চাই, যুগ একসঙ্গে আমরা এটা একটা প্রতিবাদ করতে চাই। বেগম জিয়া সরল মনে সে আন্দোলনে আছে। উনি বললেন যে ঠিক আছে, আমরা আগামী দিন মানে যদি করো তার পরের দিন শহীদ মিনার থেকে বেগম জিয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে মিছিল হল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমাদের দায়িত্ব হলো বেগম জিয়া শেখ হাসিনা যে যাবে মঞ্চের কাছে শহীদ মিনারের কাছে, আমরা জাস্ট রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া। ৫টা থেকে মিছিল, তখন তার কোনো মোবাইল নেই। আমাদের একমাত্র নির্ভরশীল পদ হলো পুলিশ সার্জন। পুলিশ সার্জনকে ৯:৩০ দিয়ে জিজ্ঞেস করতেছি যে নেত্রীরা কোথায়। তখন উনি বললেন, পুলিশ সার্জন বলতেছে বেগম খালেদা জিয়া বাইরে আসছে, শেখ হাসিনা বাইরে হয়। এই করতে করতে আমাদেরও প্রবল ইচ্ছা, আমরা ইউনিভার্সিটি পড়ি, শেখ হাসিনা আসতেছে না, বেগম জিয়াকে দেখারও তো একটা প্রবল ইচ্ছা যে নেত্রীরা কেমন আমাদের। আমরা তো তখন বিটিভিতে দেখি। তখন ওইভাবে দাঁড়াইলাম। ১০টা ৫-এ বেগম জিয়া শহীদ মিনারে আসল। আমরা সব রাস্তা ব্লক তাকে শহীদ মিনারের কাছে দাঁড়াইলেন, কিন্তু শেখ হাসিনা আর আসে না। ১০টা ২০ কি ২৫ তখন সার্জনরা খবর দিল যে শেখ হাসিনার নাকি জীবনের নিরাপত্তাহীনতা ভুগতেছে। বেগম জিয়া শহীদ মিনারে দাঁড়ায় রয়েছে, তখন শেখ হাসিনা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে বলে দিছে যে আমি মিছিলে যেতে পারবো, সাথে জামাতও যাবে। আমি সেদিন, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে হলো শহীদ মিনার। শহীদ মিনারে বেগম জিয়া বলল কে আসলো কে না আসলো সেটা আমার দেখার বিষয়। আমরা প্রতিবাদ মিছিল করবো, সেটা আঙ্গুলি হয়েছে, মিছিল নিয়ে বাইরে। বেগম জিয়া মিছিল নিয়ে বাইরে হইতেছে, আমরা মিছিল এনে দেওয়া ছাত্র দলের মিছিল পাস করে আমরা পাস করতেছি। পাস করতে করতে আধা ঘন্টা পরেই আর মিছিল যায় না, লোক ভর্তি মিছিল যায় না। সার্জন করে জিজ্ঞেস করলাম যে মিছিল যায় না কেন ভাই? বেগম জিয়া তো মৌসাকে ট্রাফিক পুড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতেছে, মিছিল তো আর যায় না, রাস্তা পুরাটা বন্ধ। আমি সেদিন বুঝতে পারি নাই, এখনো বুঝতে পারি না যে শহীদ মিনার থেকে যে আধা ঘন্টা পরে বেগম জিয়া বক্তৃতা দিতেছে, সেটা আমি দেখলাম পায়ে হেঁটে, যতক্ষণ চলে দেখলাম পায়ে হেঁটে গেলে। কিভাবে গেছে
উপর আল্লাহ ছাড়া কেউ জানেন না। উনি বক্তৃতা দেয়া সেদিন থেকেই আমাদের দেশনেত্রী তার সাথে আপসহীন নেত্রী যোগ হল। আর আমার সৌভাগ্য হলো সেদিন তাকে দেখা এবং সেই আপসহীন পদবী যে মিছিল থেকে উনি পাইলেন, সেই মিছিলে আমি একটু পরিশ্রম করতে পেরেছি। তারপরে ভাই দেখেন উনি আপসহীনের তো অনেক নমুনা। শেষ পর্যন্ত আমাদের নেতা কুকুর আরাফাত রহমান কুকুর মারা গেলেন। সেদিনও আমার মনে হয় সেদিন আমরা সবাই চিন্তা করলাম, বিএনপিরাও চিন্তা করলাম যে হয়তোবা প্রধানমন্ত্রীকে একটু ভিতরে যাইতে দেওয়া উচিত ছিল। এটা কিন্তু আমরা মনে মনে বলছি, কিন্তু বেগম জিয়া কিন্তু সেটা করেন। আজকে কিন্তু আমরা মনে করি যে বেগম জিয়ার সিদ্ধান্তই সেদিন ঠিক ছিল। যার হাতে ছেলে মারা গেছে সে প্রধানমন্ত্রী নাকি তার সাথে দেখা করার প্রয়োজন মনে করেন নাই। শেষ পর্যন্ত আপনারা সবাই জানেন জেলখানায় থাকা, অত্যাচারিত হওয়া সব কিছু মেনে নিচ্ছে, কিন্তু উনি দেশ ত্যাগ করার সিদ্ধান্ত কখনো নেন। উনি একমাত্র নেত্রী বাংলাদেশ না, আমার মনে হয় পৃথিবী, নিজের ছেলের চিন্তা না করে, নিজের জীবনের চিন্তা না করে, শুধু দেশের চিন্তা করে আজকে উনি দেশে অবস্থান করতেছেন। বয়স হয়ে গিয়েছে। আমরা কিন্তু যেদিন শেখ হাসিনার পতন হয় সেদিন আমরা বেগম জিয়ার মুখে একটা হাসি দেখছি। বাংলার মানুষ অপেক্ষা করছিল যে আল্লাহ তো তাকে নিয়েই যাবে, 79 বছর বয়স, হয়তো বা মারা যেতে পারে। সেদিন বেগম জিয়া যে তৃপ্তির হাসি হাসছে শেখ হাসিনার পতনের খবর পেয়ে, আমার মনে হয় সারা বাংলাদেশের আবময় জনগণ ওই হাসি থেকে তৃপ্ত। আজকেও আমরা এই যে এখানে দোয়া করতেছি, বিভিন্ন মসজিদে দোয়া করতেছি, মানুষের গ্রামগঞ্জে মনে থেকে দোয়া করতেছি। এই পরিমাণ দোয়া পাওয়ার নেত্রী গত 55 বছরে কোনো নেতা এইগুলো জন্মগ্রহণ করে নাই, এবং আগামী 50 বছরেও এমন সাধারণ মানুষের দোয়া পাবে এরকম নেতা কিংবা নেত্রী বাংলাদেশে জন্মিবে বলে আমি মনে করি। সুতরাং আজকে আমাদের মান্নান বলে যে আল্লাহ তুমি তো তাকে নিভাই, আমাকেও নিবা, সবাইকে নিবা। যদি তার হাত দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইয়া তারপরে যদি উনি আল্লাহ নিয়ে যায়, আমাদের কিছু করার নেই। ওই সুখটা যেন উনি দেখে দিতে পারেন, তাকে যেন আল্লাহ, আমরা দোয়া করব আল্লাহ যেন, মানুষ তো 100 বছরও বাঁচে, সব মানুষের কাজ করতে দেয়া যদি মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখে, 100 বছরও বাঁচিয়ে রাখতে পারে। উনি সুস্থ হয়ে যেহেতু সিসিইউতে আইসিইউ থেকে বাইর হইয়া উনি বেড়ে গেছেন, ডাক্তাররা ভালো মনে করে ওনাকে বেড়ে নিয়েছেন। আল্লাহ আপনাদের এদেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন। ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে বাসায় আসবেন। আজকেও আমরা কায়মনে নিজের বাবা মার জন্য যেরকম দোয়া করি, ঠিক সেইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা অতি শীঘ্র ওনাকে সুস্থ করে বাসায় নিয়ে আসে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে দোয়া মাহফিলে অনির্ধারিতভাবে আমরা এতগুলো মানুষ উপস্থিত হয়েছি, এটাও আল্লাহর একটা নিয়ামত, এটাও তার দেওয়ার জন্য একটা নিয়ামত হিসেবে আমি মনে করি। আপনারা সবাই তার জন্য কায়মনে দোয়া করেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
বাড়িটা সাইড করে রাখছো الحمد لله رب العالمين على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان بشار أسمع لكم يا الله بشار كبر ولكم يا الله كبر ولكم يا الله كبر ولكم يا الله আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত থেকে বেরিয়ে মাহবুব আল্লাহ তাআলা মাইকে আমাদের দুখানা হাত থেকে কবুলের মঞ্জুর করিয়া নাও রব্বি কারীম আল্লাহ মাওলা বিশেষ করে মাওলা নামাজের পরে এসে নামাজের আগ মুহূর্তে মাওলা আল্লাহ দেশের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার তিনি অসুস্থ মাওলা আল্লাহ মাওলা তাহার সুস্থতার জন্য আজকে দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা আল্লাহ তুমি তাহাকে সুস্থতা সহিত ইমানি জিন্দেগি দান করো মাওলা আল্লাহ তুমি তাহাকে সুস্থ করে তুমি আমাদের মাঝে তাহাকে ফিরিয়ে দাও গো মাহবুব রব্বি কারীম আল্লাহ মাওলা সারা বাংলাদেশে বিএনপি যত সমর্থক আছে মাওলা আল্লাহ মাওলা সবাইকে মাওলা আল্লাহ দলকে ভালোবাসার তৌফিক দান করো রব্বি কারীম আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আল্লাহ আমাদের সবাইকে মাওলা মাফ করিয়া দাও মাওলা রব্বি কারীম আল্লাহ আমাদের সবাইকে মাওলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার তৌফিক দান করো আল্লাহ আমরা সবাই দোয়া করতেছি আল্লাহ তুমি তাহাকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি তাহাকে সুস্থতা সহিত আল্লাহ তুমি আমাদের মাঝে তাহাকে ফিরিয়ে দাও মাওলা রব্বি কারীম আল্লাহ আমাদের দোয়া করতেছি কবুলের মঞ্জুর করিয়া নাও রব্বি কারীম আল্লাহ আমাদের সবাইকে মাওলা ইসলামের পক্ষে দেশের পক্ষে চলার তৌফিক দান করো মাওলা রব্বি কারীম আল্লাহ আমাদের দোয়া করতেছি কবুলের মঞ্জুর করিয়া নাও ربنا تقبل دعاء ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخرة كلمتنا عند الموت لا